রহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সকলা আসবালা আলহামদুলিল্লাহ। আজকে বানাইব চিনির সন্দেশ। ওকে, তো চিনির সন্দেশ বানাইতে গেলে ইনো রাইস ফ্লাওয়ার আছে, চিনি আছে, প্লেন ফ্লাওয়ার আছে। এখন আমি বললাম যে আপনারা যে কোনো কাপ দিয়ে দিতে পারবা, মেজারিং কাপ দিয়ে কি এমনি 4 কাপ দিয়ে গ্লাস দিয়ে, কিন্তু মেজার ঠিক রাখতে হইবা। আমি রাইস ফ্লাওয়ার দিলাম 1 কাপ দিলাম রাইস ফ্লাওয়ার। ধোকা 1 কাপ রাইস ফ্লাওয়ার মানে চাউলের গুঁড়ি বই দিলাম 1 কাপ। বাংলাদেশে তো আর চাউলের গুঁড়ি আর ময়দা ধোকা আমি প্লেন ফ্লাওয়ার আমি এটা দিলাম 1.5 কাপ। ধোকা আধা কাপ। ওকে, 1.5 কাপ, 1 কাপ দিলাম, আধা কাপ, 1.5 কাপ প্লেন ফ্লাওয়ার মানে ময়দা, 1 কাপ রাইস ফ্লাওয়ার মানে চাউলের গুঁড়ি। ওকে, আমি 1 কাপ সুগার দিলাম। ওকে, দুকা পুরা 1 কাপ সুগার দিছি। বিসমিল্লাহ। কুসুম গরম পানি দিব, কিন্তু আমি যে কাপ দিয়ে 1 কাপ পানি দিলাম পয়লা, কিন্তু পানি তো আর মেজর হতে পারতাম না, বাদে কে লাগতে পারে। আমি দেখেও পয়লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 কাপ পানি দিলাম, দেখি কতটুকু হয়। না, আমার কিন্তু 1 কাপ হইতো না, আরো দেখেছেন 1.5 কাপ পানি দিলাম। ওকে, দেখি কি লাগে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। দেখো আমি ডোটা কিলাম ভাবে রাখলাম, আপনারা দেখাই দাও কত ঠিক করে রাখলাম। কিন্তু আমি 1.5 কাপ পানি দিছি। পানি কিন্তু বাদে লাগবে, এটা যে ফাইনাল পানি দিছি ইটা নাই। আমি ওলাখান খাইটারে করিয়া আমি সাইডটাকে 5 ঘন্টা ইয়ে রাখলাম। ওই ধোকা কতটুকু ঠিক ও থাকবো। ওকে, আপনারা চাইলে আপনারা ফ্রিজও তুইতে পারবা, আর না পাইলে তো ঠান্ডা জায়গার মাঝে আপনারা এটারে দিয়ে রাখতে পারবেন। ওকে, আমি আবার কইলাম যে আমি ইনোর মাঝে দিছি, আমি তো কইলাম ওই প্লেন ফ্লাওয়ার দিছি মানে ময়দা, রাইস ফ্লাওয়ার মানে চাউলের গুঁড়ি। ওকে, আর তো চিনি দিছি। এখন আমি দেখো আমি রাখি দিব সাইডটাকে 5 ঘন্টাকে, আরো বেশি সময়ও রাখলে কোনো অসুবিধা হইতো না। ওকে, করিয়া রাখি দিই। ওই নাই নকল আমি এটা তো সাইডটাই 5 ঘন্টা রাখলাম। দেখেছেন কি তৈলা ওই দরকার। তখন আমি আরো একটু পানি দেওয়া লাগবো, কিন্তু আমি পানি আবার হইলাম, আমি পানি দিলাম টেফোর কুসুম গরম পানি। ওকে, আপনারা কুসুম গরম পানি দিব। একটু পানি দিছি। কি সুন্দর হয়েছে। বারো পানি দিছি, কিন্তু তুরা করি দিছি। আর দুধ এখন আপনারা যে পানি তুরা করি দেওয়ার বাদেও ফাটল হয়ে গেছে, তা আপনারা তুরা ময়দা দিতে পারবা। ওকে, বিসমিল্লাহ। এখন আমি আগুন দিই। ওকে, ওই দেখো আমি কতটুকু ঠিক পাতলা করছি, কিন্তু আপনারা এত পাতলা পানির লাখান করবা না, এখানে চিনির তো নানি ওই দুকা মুজিলা করছে ওলা করবা। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। তেলটা গরম আছে হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে একটা উল্টাইতাম পারলাম না, সুন্দর বুঝছে। আল্লাহুম্মা বারিক, আল্লাহুম্মা বারিক। সুন্দর হয়েছে। একটা দিয়া বই নাই না পুরা 2 মিনিট বইবা যে এটাতে একটু ফুলি যা, আর একটা দিবা না, এক লগে ফারবা দিতা, বাট এক লগে জুনটা লাগে যে বকল। কিন্তু আমি একটা দিয়া 2 মিনিট উবাইছি, কিন্তু একটুকটা হয়ে যাবে।
আমার এক বইনে আমার রিকোয়েস্ট করছেন যে চিনির আন্দেশটা খাইতাম বইন আমি আপনারে কইরা আন্দেশ কম করেন খালো কিন্তু করবা বই নাই যদি ফাট লই যায় আমি খাবার কইরাম আপনারা তুলা ময়দা এড করবা আর চিনি তো বই আপনি আপনি যতখান মিঠা খাইতে পারেন আন্দেশের মাঝে অতটুক দিবা আপনার যদি লাগে বইন আর একটু দিবা কোনো অসুবিধাই তো নাই কি সুন্দর হয়েছে শেষ ফাইনালি বই রেডি হরি লইলাম আজকের চিনির সন্দেশ আমার এক বইনে আমার রিকোয়েস্ট করছেন আফা প্লিজ দেখাইবানে চিনির সন্দেশ কেমনে বানাই তো বইন আমি আপনারে কইরাম আমি আপনার লাগে আজকে বানাইছি আপনি দেখুন জানো বইন আমি ইনোর মাঝে আবার পয়লাতে হয়ে যেলাম আমি 1 কাপ রাইস ফ্লাওয়ার দিছি 1.5 কাপ ময়দা দিছি আপনি যে কোনো কাপ ইউজ করতে পারবা কোনো অসুবিধা হইতো নাই এর বাদে আমি দিছি রাইস ফ্লাওয়ার তো আপনারা বাংলাদেশ থেকে যদি বইনে হইয়া তখন তো বইন হইলে আমি রাইস ফ্লাওয়ার তার চাউলের গুড়ি বইন আর প্লেন ফ্লাওয়ার তো আর ময়দই বইন ওকে এর বাদে করছে আমি 1 কাপ আমি চিনি দিছি কিন্তু আপনি তো যখন বইন আপনার চিনি কম লাগে সন্দেশের মাঝে কিন্তু আপনি আর একটু চিনি দিতে পারবা কোনো অসুবিধা হতো না আপনি আমি 1 কাপ চিনি দিছি আর আমি দেখাইছি তো 1.5 কাপ যে কাপ দিয়ে আমি মেজার করিয়া দিছি ও কাপ দিয়ে আমি পানি দিছি বাট আমি ফাইনাল পানি দিছি না চিনির থেকে তার গলিয়া পানি বাড়াইব আমি যে লাহানা ডর লাহার করিয়া একটা টিক করিয়া রাখছি গুলা বানাইয়া আপনারা তো দেখাইছি ও লাহানা আপনার রাখবা 4 থেকে 5 ঘন্টা 4-5 ঘন্টা বাদে দেখবা আপনার যে ইটাটা পানি ছাড়ছে আরো বেশি হয় চিনিয়ে তখন তখন আপনি চামচটি বালা ইটারে লারবা যখন যদি যে ফাতলা লাগে প্লিজ আপনি আর একটু ময়দা এড করবা কোনো অসুবিধা হইতো না আপনি ময়দা এড করিয়া আর প্লিজ আমি কইরাম একবারে নয়া তেল করবা এখানে হান্দেশ তো নয়া তেল করতে হইবা কোনো পুরান তেল করেন না জানো মাশাল্লাহ দেখবা আপনার ঠিক আমার মতো সুন্দর হইব আর আমি কিন্তু পানি ইউজ করছি আমি কুসুম গরম পানি ইউজ করছি ওকে আর আমি তো কইলাম আমি 4-5 ঘন্টা রাখছি তে আর বই নাই নখন বালা তাহকা প্লিজ ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু